বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মহান জাতীয় সংসদের সংসদ নেতা জনাব তারেক রহমান এমপি মহোদয় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যাতে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা যায় এবং সকল বাংলাদেশিদের জীবনমান উন্নয়নে উনি যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। গতকাল শুক্রবার এই জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের সব পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার যে আইনগুলো পাশ করেছিল তার মধ্যে 117টি আইন এবং অধ্যাদেশ গতকাল মহান সংসদে সর্বসম্মতিক্রমে পাশ করা হয়েছে। 16টি এর মধ্যে আরও আলোচনা করে পরবর্তীতে পাশ করা হবে। এটি বাংলাদেশের সংসদীয় রাজনীতি, বাংলাদেশের স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের একটি অনন্য উদাহরণ হিসেবে বহুকাল বাংলাদেশের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে লেখা থাকে। একই সাথে আজকে সরকারের 43তম কার্যদিবস। এই 43তম কার্যদিবসে উনি ওনার যে নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড, উনি 14 তারিখ ইনশাল্লাহ কৃষক কার্ড উদ্বোধন করবেন। উনি বাংলাদেশে কৃষকদের 10,000 টাকার সুদসহ আরো বেশি লোন মওকুফ করে প্রায় 12,000 কোটি টাকা শুধু কৃষকদের সুদ মওকুফ করেছেন যাতে তারা আরো নতুন উদ্যমে তাদের কৃষি কাজ করতে পারে। একই সাথে উনি বৃক্ষরোপণ কর্মসূচি সহ, খালকরণ কর্মসূচি সহ, এই মহিলাদের উন্নয়নে যে ফ্যামিলি কার্ড এবং 14 তারিখ আবারও বলছি কৃষি কার্ড, এই যে উনি সমস্ত যে প্রতিশ্রুতিগুলো আগে আমরা শুধু শুনতাম কিন্তু বাস্তবায়ন হতে দেখতাম না, উনি 1 মাসের কম সময়ের মধ্যে ওনার মেজর সব প্রতিশ্রুতি উনি আল্লাহর রহমতে বাস্তবায়ন করেন। তারই ধারাবাহিকতায় এই চট্টগ্রাম 5 হাটাজারি বাইজিদের জনসাধারণ এই হাটাজারির মধ্যে ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে আমাকে নির্বাচিত করেছে ধানের শীষ প্রতীক নিয়ে। আল্লাহর রহমতে এই 43 দিনে অলরেডি বৃষ্টির উপরে আমাদের কাজ শেষ হয়েছে এবং আরো 26টি রাস্তাঘাটের কাজ এখানে চলমান রয়েছে আলহামদুলিল্লাহ। একই সাথে সরকারি সম্পদ আপনারা অনেকেই বাস স্ট্যান্ড দিয়ে যাওয়া আসা করেন। 50 বছরে যেটা পারে নাই এটা আমরা ক্ষমতায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার 10 দিনের মাথায় হাটাজারি বাস স্ট্যান্ডের অসংখ্য অবৈধ স্থাপন আমরা সরকারের আবার দখলে নিয়েছি। একই সাথে শুধু হাটাজারি নয়, আরো বিভিন্ন জায়গায় আমরা যেখানে অবৈধ স্থাপনা পাচ্ছি, যেখানে আমরা সরকারি জমি বেদখল হচ্ছে, সেগুলো আমরা পুনরুদ্ধার করছি। এই যে আমাদের এখানে যে যানজটটা হয় চৌধুরীহাটে, আমরা চেষ্টা করেছিলাম এখানে ভিতরেই একটি জমি আছে, কোথায় রেলওয়ের একটি জমি আছে, আমরা চেয়েছিলাম এই যারা এখানে সদাই করছেন তাদেরকে যদি আমরা ওখানে দিতে পারি তাহলে এই এলাকার যানজটটা কিন্তু একদম কমে যাবে। তো এখানে এক ভদ্রলোক মাত্র 18,000 টাকায় নাকি রেলওয়ে থেকে লিজ দিয়েছিলেন। ভদ্রলোকের নাম SM নাজমুল হুদা চৌধুরী। এটা আমি নামটা নিয়ে বলছি, একটি কারণ আছে। আমি ওনাকে অনুরোধ জানাতে চাই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই জায়গাটা আমরা ওনার থেকে লিজ দিব এবং ওই জায়গায় আমাদের এই ব্যবসায়ী যারা এখন রাস্তার উপরে দোকান করছে তারা ওখানে বসবে। এই ভদ্রলোককে যদি আমাদের নেতাদের মধ্যে কেউ চিনে থাকেন একটু যোগাযোগ করবেন এবং আমার অনুরোধটা পৌঁছে দিবেন। কারণ উনি লিজ দিয়েছে বছর মাত্র 18,000 টাকা, দরকার হলে 20,000 টাকা দেবে, কিন্তু এই জায়গাটা আমাদের রাষ্ট্রীয় কাজে লাগবে যাতে মানুষের জনসাধারণ অসুবিধা না হয় সেজন্য লাগবে। এরপরেও আমি রেলের সাথে কথা বলবো, লিজ প্রক্রিয়া কিভাবে হয়েছে এটা একটু দেখা দরকার। এত বড় জমি 18,000 টাকাতে লিজ দিয়ে কিভাবে রাখে। আমাদের আরো অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড আমাদের প্রক্রিয়াধীন আছে। আপনারা জেনে খুশি হবেন আজকে যে অনুষ্ঠানগুলো, যে রাস্তাঘাটের কাজ আমরা শেষ করে এসেছি, এখানের মধ্যে একটি হচ্ছে আমাদের ইজিপিপি প্রকল্পের সুন্দরী ছড়া খালের উদ্বোধন। এখানে 297 জন, 297 জন অতি দরিদ্র মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ।
তার মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার নেতৃত্বে আমরা যে নির্বাচন করেছি, আপনাদের এখানে সমাবেশ করেছি, আপনাদের এখানে গণসংযোগ করেছি, তখন আমরা কি বলেছি? রাস্তাঘাটের উন্নয়ন হবে, বোর্ড কালভার্টের উন্নয়ন হবে, মসজিদ মাদ্রাসা মন্দির গির্জা প্যাগোডার উন্নয়ন হবে, সমাজের সকল স্তরের মানুষের উন্নয়ন হবে এবং আমরা ইনশাআল্লাহ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব। এই 43 দিনের মধ্যে আলহামদুলিল্লাহ হাটাজারিতে 17 বছরে যেই রাস্তাঘাট হয় নাই, এটা আমরা এই 43 দিনের মধ্যে কাজ শুরু করি। আমাদের একটা জিনিসই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে জনাব তারেক রহমান মাননীয়